যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। রাকিব জানাবেন, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব আর নতুন কি বললেন, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ সাহেব, আজকে দ্বিতীয় দিন মূলত চলছে নিউ ইয়র্ক স্থানীয় সময় প্রধান উপদেষ্টার যে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশগ্রহণের। তা আজকে সকাল থেকে তিনি এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সূচি আছে এবং যতটুকু জানিয়েছে তার প্রেস সচিব, 4টি তিনি আজকে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে একটি তো মূল ছিলই, যেটি সকাল থেকে নিউ ইয়র্ক সময় সকাল থেকে আপনাকে জানাচ্ছিলাম, যে জাতিসংঘের যে মূল আজকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প বা ব্রাজিলের প্রধানমন্ত্রী কিংবা তুরস্কের প্রেসিডেন্ট, সেগুলো তো বলছিলাম, সেখানে তিনি অংশ নিয়েছেন। এর পাশাপাশি আজকে তিনি আলাদা 3টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেগুলো নিয়ে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদেরকে জানালেন যে সেখানে তিনি মূলত যিনি বলেছেন যে বিশ্ব যে বাণিজ্য সংস্থা রয়েছে, বলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিংবা বিশ্ব ব্যাংকের কথা বলেছেন নেদারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে। এই 3টি বৈঠকে মূলত বাংলাদেশে কিভাবে আরো বেশি বিনিয়োগ বাড়ানো যায়, বাংলাদেশে কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, এবং বলা হচ্ছে দারিদ্র্যের বিমোচনের পাশাপাশি যে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়গুলো মূলত আন্তর্জাতিক বিভিন্ন যে নেতারা এসছেন তাদের কাছে তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়েও এখানে আলাপ হয়েছে। সেখানেও বাংলাদেশ কিভাবে সুবিধা পেতে চায় সেটি বলেছেন। সেটি কিন্তু এখানে প্রেস সচিব বলছিলেন যে যদিও ব্যবসায়ীরা এখনই এটি চান না, আরো পরে চান তাদের ব্যবসায়িক স্বার্থে, সে বিষয়টিও তিনি আজকে এখানকার সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে এখানকার যারা যে এনআরবি একটি সংস্থা রয়েছে যারা নন বাংলাদেশি, তাদেরকে নিয়েও একটি আয়োজন রয়েছে আজকে বিকেলে, সেখানেও নানান কথাবার্তা হবে। আমরা জানতে চেয়েছিলাম যে গতকাল নিউ ইয়র্ক বিমানবন্দরে যে রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা করা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে কিনা। সে বিষয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ হাই কমিশন নিউ ইয়র্ক পুলিশকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে, এবং অবহিত করবার পরেই মূলত নিউ ইয়র্ক পুলিশ ইতিমধ্যেই যারা এই হেনস্থার সঙ্গে জড়িত তাদেরকে আইনগতভাবে আইনের আওতায় আনার যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো তারা নিয়েছেন ইতিমধ্যেই, এবং বলেছেন যে একজনকে গতকাল রাতেই নিউ ইয়র্ক সময় স্থানীয় সময় রাতেই তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এর পাশাপাশি বলেছেন আরো যারা যারা জড়িত রয়েছেন সে বিষয়েও তারা কাজ করছেন। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা নিজেই, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিষয়ে একটি কড়া বিবৃতি দেওয়া হয়েছে। সে বিবৃতির মাধ্যমেই মূলত এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং রাজনৈতিক যারা নেতারা তার সঙ্গে রয়েছেন এবং উপদেষ্টারা রয়েছেন, আমরা দেখেছি প্রায় সম্ভবত 6 জন উপদেষ্টাকে আমরা দেখেছি যারা বাংলাদেশ থেকে এসেছেন তার সঙ্গে রয়েছেন। তাদের সামগ্রিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে নিউ ইয়র্ক পুলিশের মাধ্যমে। আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু এই বিষয়টি আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে নিউ ইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে সংগঠনটির নেতাকর্মীরা রয়েছে তারা এমন কাজ করতে পারে, তারপরেও কেন পূর্ব পরিকল্পনা বা আরো বেশি প্রস্তুতি নেওয়া হলো না, সে বিষয়টি তারা বারবার বলছিলেন যে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, এটি গত জুলাই আগস্টেই প্রমাণিত হয়েছে বলে প্রেস সচিব আমাদের কাছে অভিযোগ করছিলেন যে যে তারা এই ধরনের কার্যক্রম করতে পারে, এটি তারা আগে থেকেই মনে করছিলেন, কিন্তু এতটা যে হবে এটি হয়তো তারা ভাবতে পারেননি, এমনটি তারা বলছিলেন। যদিও আমরা দেখেছি গতকাল মাত্র একটি গাড়িতে করেই কিন্তু যে 5 জন রাজনৈতিক শীর্ষ নেতা বাংলাদেশ থেকে এসেছেন, তাদেরকে জন্য সেই একটি গাড়িতে করে আনা হয়েছিল। তাদের জন্য আরো কেন বেশি ব্যবস্থা রাখা হয়নি সে বিষয়টিও বলা হয়েছিল। সেটিও তিনি বলেছেন যে মূলত প্রধান উপদেষ্টা এই সামগ্রিক সবগুলো বিষয়কেই মূলত তিনি তার বিবৃতির মাধ্যমে বলেছেন। এর পাশাপাশি তিনি আরো যারা আজকের বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছে তাদেরকে স্পষ্ট করেই বলেছেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। আজকে কিন্তু প্রেস সচিব খুব সুনির্দিষ্টভাবে বলেছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যেই আগামী জাতীয় নির্বাচন হবে, এবং তিনি বলছেন যে এই নির্বাচনটি হবে সবচেয়ে বেশি এ যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং সবচেয়ে বেশি নিরপেক্ষভাবে। তখন আমরা জানতে চেয়েছিলাম যে যারা আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক বাংলাদেশে রয়েছে তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ করা সম্ভব। তখন তিনি বলছিলেন যে তিনি ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে বলছিলেন যে ডাকসুতে যেমন সেখানেও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী থাকবার পরেও যেভাবে একটি একদমই অংশগ্রহণমূলক ভাবে এবং খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচনটি হয়েছে, সেই একইভাবে
আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি কিন্তু আমাদের কাছে দাবি করছিলেন। সেক্ষেত্রে এই যে যারা বাংলাদেশে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেই তিনি জানাচ্ছিলেন। এবং এই যে আগামী জাতীয় নির্বাচন এবং সেটি হবে বলে তারা বারবার খুবই একদমই কনফিডেন্টলি বলছিলেন যে 15 ফেব্রুয়ারির মধ্যেই এই নির্বাচনটি যে হবে আগামী ফেব্রুয়ারিতে, সেটি এবার তিনি বিশ্ব নেতাদের সামনে খুব স্পষ্ট করে সেই বার্তাটি দিয়ে যেতে চান। এবং এর পাশাপাশি তিনি যে বিষয়টি বলছেন যে আগামী এই নির্বাচনে কোনো পেশি শক্তি তার কোনো অবৈধ শক্তি ব্যবহার করে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ বা বানচাল বা বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না, সেটিও তারা আন্তর্জাতিক মহলের কাছে জানিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনি জানেন যে বিভিন্ন অবজারভার হিসেবে অনেকে যায়, দেখতে যায়, সেই সংস্থাগুলোকেও তারা আহ্বান করে যাবেন যাতে এই নির্বাচনটি পুরোপুরি ভাবেই অংশগ্রহণমূলক এবং কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সবার অংশগ্রহণে হয়। সেটিও এইবারের এই জাতিসংঘ সাধারণ অধিবেশন যে বিশ্ব নেতারা রয়েছে সেই বিষয়গুলো আগামী 26 সেপ্টেম্বর যে তার ভাষণ রয়েছে সেই ভাষণে তিনি একটি দিক নির্দেশনা এবং কি করবেন সে বিষয়টি তুলে ধরবেন। তো আমার কাছে সব আপাতত এই ছিল সবশেষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, যেখানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।